1 টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয়, কিন্তু 1000 টাকার নোট মাটিতে পড়লে কোনো শব্দ হয় না। একইভাবে জ্ঞানী ব্যক্তি অন্যের সাথে তর্ক করে না, কিন্তু মূর্খ ব্যক্তি সারাদিন তর্কে লিপ্ত থাকে। আমাদের 1000 টাকা নোটের মতোই হওয়া উচিত। আজকের দিনে একজন মা কিন্তু ঠিকই পারে 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সে 5 জন সন্তান মিলে পারে না একজন মায়ের দায়িত্ব নিতে, সঠিকভাবে খেয়াল রাখতে। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো লাগাকে বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখবে, চোখ কিন্তু পৃথিবীর সবকিছু দেখতে পায়, কিন্তু সে চোখের ভিতরে যখন কিছু ঢুকতে পায় সেটাই সে দেখতে পায় না। ঠিক একইভাবে মানুষ অন্য মানুষের ভালো মন্দ, দোষ গুণ খারাপ সমস্ত কিছুই দেখতে পায়, কিন্তু সেই গুণগুলো যে তার মধ্যেও আছে সেটা সে দেখতে পায় না। চায়ের কাপে ভিজে থাকা বিস্কুটটিও বলে দেয় যে কারো প্রতি বেশি ডুবে থাকতে নেই। কারো প্রতি বেশি ডুবে থাকলে শেষে নিজেকেই ভেঙে পড়তে হয়। এই পৃথিবীতে আত্মসম্মানের চেয়ে বড় আর কিছুই নেই, আত্মসম্মানের থেকে বেশি আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো, তার থেকে নিজের দূরত্ব বজায় রাখো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। দেখবে তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তুমি জীবনেও ভালো হতে পারবে না। না, কিছু মানুষের কাছে তুমি জীবনেও ভালো হতে পারবে না। একটা কথা মনে রেখো, জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। হ্যাঁ, তোমার ছোট ছোট ভুলের ক্ষেত্রেও সচেতন হওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত, কারণ একটা ছোট ছিদ্র কিন্তু একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে নিজের দূরত্ব বজায় রাখুন। 1 ব্যস্ত মানুষ, 2 স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো নিজের প্রয়োজন ছাড়া কথা বলবে না, নিজের ইচ্ছে ছাড়া কথা বলবে না। আর স্বার্থপর মানুষগুলো তার স্বার্থে কথা বলবে, তার দরকারে কথা বলবে, তার দরকারে তোমাকে ব্যবহার করবে। বাস্তবে যা দেখাও তার থেকে বেশি থাকা উচিত, যা তুমি জানো তার থেকেও কম বলা উচিত। এই পৃথিবীতে নেগেটিভের কোনো অভাব নেই। দেখবে কেউ দেখে না যে তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখবে যে তুমি তার জন্য কি করো নি। হ্যাঁ, সত্যের পথে চলতে কষ্ট হয় ঠিকই, তবে এর একটা সুবিধা আছে, সে পথে চলার যোগ্যতা সবাই পায় না, সে পথে চলার সাহস সবার হয় না। আমাদের জীবনে 6টি নীতি কথা। 1 প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2 কথা বলার আগে শোনো। 3 খরচা করার আগে উপার্জন করো। 4 কিছু লেখার আগে চিন্তা করো। 5 হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6 মরার আগে বাঁচতে শেখো। শরীরের সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করো না, কারণ সেটা তোমার সৃষ্টি নয়। বংশ নিয়ে কখনোই গর্ব করো না, কারণ সেটা তুমি নির্ধারণ করো নি। গর্ব করতে হলে উন্নত চরিত্র নিয়ে গর্ব করো, যেটা তুমি গঠন করছো। মনে রেখো, যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আসলে নরম কাদা যেমন পরে ইট হয়ে গেলে সেটার কখনোই নরম হয় না, ঠিক তেমনি বিশ্বাস একবার উঠে গেলে সেটার কখনোই ফিরে আসে না। জীবনে কখনোই হাল ছেড়ো না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করে নিত। জীবনে সফল হওয়ার জন্য চেষ্টা করার বদলে দক্ষ হওয়া উচিত, তাহলে সফলতা এমনিতে চলে আসবে। দুশ্চিন্তা থেকে দূরে থাকার একটিমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। দেখবে মানুষের প্রিয় হতে গেলেও অর্থের যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষগুলোই কখনোই কারো প্রিয় হতে পারে না। হ্যাঁ, তোমার সুন্দর চেহারা হয়তো একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না।